গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি বিনিতা, আর আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই তো দেখো, আজকে হলো রবিবার, আর আজকে আমি সকালে ঘুমের থেকে উঠে পড়েছি, ওই 6টার দিকে উঠে পড়েছি। তারপর ঋষিকার পাপাকে চা বানিয়ে দিয়েছি, আর একটু বাসি কাজকর্ম করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি গ্যাসের চুলাটাকে মুছে নিচ্ছি, আর সমস্ত কাউন্টার টপটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই তো পরিষ্কার ছিল, কালকে রাতেই সব করা, আবার সকালে একবার করে নিলাম। কেন বলো তো, ওই যে সকালে আবার এখন রান্না করব, এটা সেটা পড়বে, আবার তো পরে তো আবার করতেই হবে। তাও আমি রান্নার আগে একবার করে নিলে আমার মনটা একটু শান্তি লাগে, যে রাত্রে যতটুকু এখানে আরশোলা টিকটিকি যেই যেই জায়গায় বসেছিল ওগুলো জায়গায় আবার আমি সমস্ত রান্নাবান্নার জিনিস রাখবো, ওগুলোকে আবার ইউজ করব, আমার সেটা না ভালো লাগে না কখনোই। তার জন্য আমি কি করি, সকালবেলায় আগে রান্নাঘরে এসেই আমার যেটা প্রথম কাজ, আমি এই যে গ্যাসের চুলাটাকে মুছে নেই, তারপর গ্যাসের সমস্ত কাউন্টার টপটা একবার হালকা হাতে সুন্দর করে মুছে নিই। তারপর দেখতেই পেলে আজকে রবিবার, তার জন্য আজকে আমি কি করব, সকালে আমাদের ব্রেকফাস্টে হবে রুটির সাথে হবে ওই যে দেশি চানাগুলো আছে না, সেগুলো দিয়ে একটু ঘুগনি বানাবো, আর ওটাই আমাদের সকালে সবার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর তারপর আবার দুপুরে রান্নাবান্নাও আছে। রবিবারে যে আমাদের কাজের চাপটা না অনেকই থাকে, কারণ ছুটির দিন হলেও যে কাজের চাপটা অনেক বেশি। আর আমি এই রবিবারে সকালবেলা যে রান্নাঘরে ঢুকি, তারপর একদম দুপুর 12টা 1টাই বেজে যায়। তার মধ্যে একটু ঘর ক্লিনিং ডাস্টিং ওই সব করে নেই, আর রান্নার মাঝে মধ্যেই ওই সব করে নিই। তারপরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তারপরে আমি স্নান করে নিই। এই তো দেখো বন্ধুরা, এই দেশি চানা, যে এই দেশি চানাটা আলু দিয়ে ঘুগনি বানিয়ে নিব আমি। এখানে সব মশলাও রেডি করে নিয়েছিলাম, মশলাটাও দিয়ে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘুগনিটাও দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি ওই যে রুটির জন্য একটু আটা ছেনে নেব, আর আটাটা দেখলাম আটার ড্রামটার মধ্যে দেখি একটু আটা আছে। তারপর কি করলাম, কালকে রাতে বলে দিয়েছিলাম আটা আনার জন্য, ঋষিকার পাপা আটাও এনে রেখেছিল, সেটা আর এই ড্রামটাতে ঢালিনি। ভাবলাম যে আগেরটুকু আগে ঢেলে তারপর আবার নতুন করে নতুন যেটা প্যাকেটটা এনেছিল সেটা আবার এখানে রেখে দেব। এই তো এখন প্যাকেটটা কেটে আমি এখানে একসাথে ঢুকিয়ে রাখছি। আর বাইরে দেখো এত পরিমাণ রৌদ্র উঠেছে, এখন হবে 8টা মতো বাজে এখন সকাল, আর এত পরিমাণ রৌদ্র উঠেছে দেখো তো, জানালা দিয়ে কি রৌদ্রর তাপ আসছে, আর গরমে যে একদম থাকা যাচ্ছে না। এই 2-4 দিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর একটু একটু না বৃষ্টিও ছিল, আর এতটা গরমটা আমরা এত গরম ফিল করিনি। আর আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে, কী পরিমাণে রৌদ্র উঠেছে দেখেছ, আজকে তো সেই গরম হবে। তারপরে এই যে সাইডে একটু একটু আটা পড়েছিল, সেটাকে একবারে মুছে নিলাম, সঙ্গেরটা সঙ্গে করে নিলে না পরিষ্কার থাকে জিনিসগুলো। এখন আমার এখানে মশলাটাও কষে গেছে, মশলা এখন আমি এখানে একটু জল দিয়ে দিব। এদিকে আমি আটাটাও রেডি করে নিয়েছি, আটার ডোটা বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো করে নিব। ফার্স্ট আমি কয়েকটা রুটি করে রেখে দিব, কারণ ঋষিকার পাপা যখন এসেই যেন রুটিটা আমি আসলেই যেন সঙ্গে সঙ্গে দিতে পারি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আর তোমরা কমপ্লিট ভিডিওটা ওয়াচ করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও। কোনো জায়গায় আমার কিছু ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টে জানিও, আর কিছু জিজ্ঞাসা করার থাকলেও আমাকে কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে না আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের থেকে আমি এতটুকুই চাই যে আমার ভিডিওগুলো দেখে প্লিজ আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই তো আমি এখন একটা একটা করে সবগুলো রুটি বানাবো না, তোমাদেরকে আগেই বললাম,
3টা মতো এখন বানিয়ে নেই, ঋষিকার পাপা আসলে যেন আমি দিয়ে দিতে পারি। তারপর একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাম আছে, সেইটুকু একটু সেরে নিব যদি পারি। ওর পাপা যদি না আসে ততক্ষণের মধ্যে, তাহলে যতটুকু ডাস্টিং ক্লিনিং করার আছে আমি করে নেব। কারণ ড্রয়িং রুমটা তো এখন করে নিতে পারবো, কিন্তু বেডরুমটাতে এখন পারবো না, কারণ বেডরুমে ঋষিকাও ঘুমিয়ে আছে, ঋষিও ঘুমিয়ে আছে। ওরা দুজন ঘুমের থেকে উঠলেই, কারণ ওখানে যদি আবার পাখাটা বন্ধ করে দেই ওরা আবার উঠে যাবে। তার জন্য একটু ঘুমাক, আজকে তো রবিবার, আর স্কুল থাকলে তো সকালেই 6টার দিকে উঠে যায় ঋষিকা। আর ঋষিকা ও দিদি যদি উঠে যায়, ভাইও কী করে ঘুমিয়ে থাকবে, ভাইও একটু পরে কী করবে, উঠে যাবে। একা একা বিছানায় থাকে তো তখন আর থাকতে চায় না। একটু পরে ও যদি হালকা ঘুমটা যদি একটু ভেঙে যায়, দেখলো দিদি নাই পাশে, তাহলে কী করবে, ও কান্নাকাটি শুরু করে দেবে, ও উঠে যায়। ওই দিদি 6টার দিকে উঠলে ও কি ঠিক 8টা সাড়ে 8টার দিকে ও উঠে যায়। তাই আজকে তো রবিবার, একটু ঘুমাক, 9টা সাড়ে 9টা অবধি, 9টা অবধি ঘুমাক। কারণ ঋষিকার তো আজকে আবার ডান্স ক্লাস আছে, ও ডান্স ক্লাসে যেতে হবে, তার জন্য বেশি ঘুমাতে পারবে না, একটু ঘুমিয়ে 9টার দিকে উঠলেও হয়ে যাবে ওর। আর এই তো দেখো, ক্যামেরাটা যখনই অন করছি রুটি কিন্তু ফুলছে না, দেখেছো? পরে যেসব রুটি বানিয়েছি না আমাদের জন্য, ওগুলো কিন্তু আবার সবগুলো ফুলেছে, সুন্দর নরম সুন্দর ফুলেছে রুটিগুলো। এখন ঋষিকার পাপা এসে পড়েছে, আর ওকে আমি এই রুটিটা এখন দিয়ে দিব। ও আবার রুটি খেয়ে বাজারে যাবে। আজকে আমাদের রবিবার, আজকে সমস্ত বাজার আনবে, 1 সপ্তাহের বাজার একদিনে নিয়ে আসবে। আবার সবজিগুলো আনার পরে সমস্ত সবজি আমার আবার গুছিয়ে রাখতে হবে। আজকে রবিবার তো, আজকে ছুটির দিন হলে কি হলো বন্ধুরা, আজকে কিন্তু কাজের ছুটি নেই, কাজ তো সেই একভাবেই কাজ চলতেই থাকে আর চলতেই থাকে, কাজের কখনো ছুটি হয় না। এই তো আমাদের গৃহিণীদের যে কোনো দিন কাজের ছুটি হবেও না, আর সেটার থেকে আমরা কোনো দিন মুক্তিও পাবো না। এই কাজ আমাদের চলতেই থাকবে চিরজীবন, যতদিন আমরা পারবো না ততদিন আমাদের এই কাজ করতেই হবে। এখন দেখো বেডরুমে এসে পড়েছি, বেডরুমে এসে বেডটাকে ক্লিন করে নিলাম সমস্ত ঝেড়ে। আর আজকে কি ভেবেছি জানো তো, এই যে বেডের মধ্যে যে আমি রাখবো না, যত বালিশগুলো আছে না কিচ্ছু রাখবো না, কারণ একটু পরে ঋষি কী করবে, এসে সমস্ত ফেলিয়ে দিবে। দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপা এসেছে, পাপার কথা শুনতে পাচ্ছিল, দুজনে আর পাপাও ডেকে উঠিয়ে দিয়েছে। দুজনে উঠে যাওয়ার পরে আমি রুটিগুলো বানিয়ে কমপ্লিট করে ঋষিকাকেও দিয়ে দিলাম। আর ঋষির জন্য খাওয়াটা বানিয়ে রেখেছি, আর সেটা ওকে আমি যে বেডরুমের ক্লিনিংটা, ডাস্টিং ক্লিনিং একটু করে নিই, তারপর ওকে খাইয়ে দিব। ঋষির তো এই ডাইপারও আজকে এক পিছে আসে মনে হয়, আনতে বলতে হবে। বাকি যেটা খালি প্যাকেট, ওই প্যাকেটটা আমি ফেলিয়ে দিলাম। আর এদিকে ডাস্টিং ক্লিনিং আমার এদিকে বেডরুমেরও কমপ্লিট হয়ে গেল, আর ড্রয়িং রুমেরও আমি করে নিয়েছি, সেটার অফ ক্যামেরায় সেটা করে নিয়েছি। ওরা যখন ঘুমিয়েছিল না তখনই আমি অতটুকু করে নিয়েছি। আর তারপর সোজা ব্রেকফাস্ট করে এসে পড়লাম আবার রান্নার জন্য, দুপুরের যা বানাতে হবে। দেখলাম মাটন এনেছে, মাটনগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে রেখে সব বানিয়ে নিলাম। এখন তোমাদেরকে রান্নাটাও কমপ্লিট দেখিয়ে দিলাম। এখন তারপর যে বানানোর সময় কোনো ভিডিও করতে পারিও নি, তার জন্য করিনি। আর অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, ভিডিও ক্যামেরাবন্দি করতে গেলে যে অনেকটা টাইম লেগে যাবে, তার জন্যই আর কোনো ভিডিও করলাম না। তাহলে আজকে ছিল এতটুকুই, বানিয়েছিলাম মাটন, আর এদিকে অল্প স্যালাড করেছিলাম, আর ডাল, আর সকালে যে ওই চানার ঘুগনিটা ছিল না সেটাই দিয়ে দিয়েছি একবারে। দুপুরে ওটা শেষ করে দিয়েছি। আজকের জন্য টাটা।